লোক চলে গেল। এখন কর্মী, এখন এখানকার পাম্প কর্মী যে কে, আর কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না। দর্শক, আমরা রয়েছি এই মুহূর্তে কুড়িগ্রাম জেলার যে জনপ্রিয় পাম্প রয়েছে মেসার্স এসএস ফিলিং স্টেশন, যেটি জ্বালানি তেলের একটি পাম্প। এই পাম্পে কিন্তু আমরা একটু আগে জানতে পেরেছি যে এই পাম্পে 500 টাকার করে তেল দেওয়া হচ্ছে, যার ফলে বাইকারদের একটি ভিড় আমরা লক্ষ্য করেছি 2-1 ঘন্টা আগ থেকে। কিন্তু এই মুহূর্তে যেটি আমরা জানতে পেরেছি যে এই পাম্পেও তেল দেওয়া অফ রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি সকালে এখানে 3টি গাড়ি অর্থাৎ 3টি লরির ঢুকেছিল তেলের। কেন তেল দেওয়া অফ রয়েছে সে বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব, এবং কারা কারা তেল পেয়েছে। অভিযোগ রয়েছে যে একজন বাইকার 2 বার করে তেল নিচ্ছে, এই সম্পর্কেও আমরা একটু জানার চেষ্টা করব। ভাই, মূলত কি হয়েছে আমরা একটু জানতে পারি কি? ভাই প্রথম এখানে সিন্ডিকেট কি, প্রথম আপনি তেল দিচ্ছে আপনার 200 করে প্রতি গাড়ি প্রতি। হ্যাঁ, 200 করে দেওয়ার পরে আপনি এখন পরে আপনার যখন এখানে আসলাম এই 5-7 মিনিট আসতেই বলতেছে তেল আপনাদের যথেষ্ট পরিমাণ আছে, আপনার যা যত লাগবে আমরা তেল দিতে পারতেছি। তারপরে একজন 1500, 1800, 2000 যা যেরকম ধরতেছে ট্যাঙ্কিতে ওই রকম দেওয়ার পরে হুট করে বলতেছে হাওয়া আসতেছে, তেল না আসে হাওয়া আসতেছে। করার পরে এই টিকেটটা বন্ধ করলো, ওই টিকেটটা চালু। ওই দিকের মানে 10-15 টাকা দেওয়ার পর ওই দিকেও বললো হাওয়া আসতেছে, হুট করে মিটার অফ করে দিয়ে লোক চলে গেল। এখন কর্মী, এখন এখানকার পাম্প কর্মী যে কে, আর কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে তেল প্রথমে একটা নিয়ম মাফিক দিলেও হ্যাঁ দিছিল, একটু পরেই তারা তেল দেওয়া বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, নিয়ম ভঙ্গ করে তেল দেওয়া বন্ধ করে দিয়েছে। নিয়মটা কি, তখন যে 200 টাকার পরিবর্তে আপনি এখন যত যাচ্ছেন অত দিচ্ছে আপনার। আচ্ছা, আর আমরা যখন অনিয়মটা ধরছিলাম বলে আপনি এইটা করতেছেন কে, আপনার কাছে যথেষ্ট পরিমাণ আমাদের কাছে তেল আছে, আপনার যাই যত পাচ্ছেন আপনার নিতে পারছেন। কারণ বাঙালি তো 100 টাকা 300 দিলে তো যাচি নেবেই। অবশ্যই। আপনি কি তেল আছে? আচ্ছা, আমরা যখন দেখলাম যে 200 টাকা তেল করার পর ওরাই বলতেছে যে যত পারেন নেন, ট্যাঙ্কি ফুল নেন, তখন মানুষ নিচ্ছে। তখন আমরা ভাবলাম যে তাহলে ওদের তেল কত, ভাই এটা করতেছেন কেন? তেল যত লাগে আমরা দেবো, তো দেবো বলিয়া এই কয়েকটা গাড়ি 1500 টাকা, 1200 টাকা, 1100 টাকা এইভাবে তেল দিল। দেওয়ার পর হঠাৎ করে এই পেশাটা বন্ধ করে দিল, হাওয়া আসতেছে, আবার ওটা চলে। আপনারা কি বলতে চাচ্ছেন যে তেল থাকার পরেও কৃত্রিম সংকট তৈরি করে তেল দিচ্ছে না? যদি নাও হয়, কিন্তু তারা এটা কেন করলো? এটা কেন করলো? 200 টাকা করে তেল দিক না, দিক, সবাই পাক, সবাই যাক। 10 টাকাই তো ভাই, আবার কি জন্য দিয়ে আবার সংকটটা ফেলাইলো কেন? আচ্ছা, আপনাদের মূল অভিযোগটা হচ্ছিল নিয়ম ছাড়া নিয়মতান্ত্রিক ভাবে যে তেল দিচ্ছিল সেটা বন্ধ করে অনিয়মতান্ত্রিক তেল দিয়ে এখন তেলের সংকট তৈরি করেছে। আছে কিনা তারা ওরাই। পাম্পের কি কোনো কর্মী এই জায়গায় রয়েছে? কর্মী এখন পাম্পের কেউ নাই এখানে। পাম্পের কর্মী বলছে তেল আপনাদের যথেষ্ট পরিমাণ আছে, আপনার যে যত যাচ্ছেন নিতে পারতেছেন, কোনো সমস্যা নাই। এই আপনার 2-4 মিনিটের মধ্যে পাম্প কর্মী সব ঠিক আছে। তবে আমার মনে হয় যেহেতু একটা তেলের সংকট দেখা দিচ্ছে সারা দেশে, বৈধ ড্রাইভিং লাইসেন্স তার শুধু তাদেরকেই তেল সরবরাহ করা হচ্ছে। ড্রাইভিং লাইসেন্স ব্যতীত কোনো তেল সরবরাহ করা উচিত না, এইটা আমার একমত। আচ্ছা আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স ছাড়া তেল দেওয়া যাবে না? না না না, যেহেতু তেলের সংকট, যেহেতু তেলের সংকট সারা দেশে দেখা দিচ্ছে, একটা আন্তর্জাতিক ভাবে দেখা দিচ্ছে। এখন ইরানের যুদ্ধের কারণে তো তেলটা প্রয়োজন, যাদের ড্রাইভিং লাইসেন্স তার আছে শুধু তাদেরকে তেল সরবরাহ করা হবে। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আমরা দেখতে পারতেছি যে এই মুহূর্তে তেল দেওয়া বন্ধ করে দেওয়ার কারণে বাইকারদের ক্ষোভ তৈরি হয়েছে এবং উপচে পড়া ভিড় কিন্তু এখানে রয়েছে। আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে দেখেছি, আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। বাইকারদের যে অভিযোগ রয়েছে যে তেল দেওয়ার পরেই হঠাৎ করে তেল দেওয়া বন্ধ করে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে আপনারা এখানে উপস্থিত রয়েছেন, এই সম্পর্কে আসলে কি বলবেন? এখানে কর্তৃপক্ষ বললো যে তেল শেষ হয়ে গেছে, এবং আমি এর আগে বলে গেছিলাম সীমিত তেল আছে। তো এখানে তো অনেক বাইক ছিল, তাদেরকে সবাইকে বললাম যে এখানে সীমিত তেল আছে, তো কিছু সময় শেষ হয়ে যাবে। আমাকে আবার বললো যে তেল শেষ হয়ে গেছে। ভাই, তেল শেষ হয়ে গেলে তো আসলে আমাদের বা আপনাদের বা কারোরই কিছু করার নাই। আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে 3টা তেলের লরি ঢুকেছে। 3টা তেলের লরি ঢুকলে এত দ্রুত তেল শেষ হয়ে যাওয়া কি আদতে সম্ভব?
তারা দুপুর থেকে তেল দেওয়া শুরু করছে। আর দেখা যাচ্ছে যে সারাদিনে তো একটা হুন্ডা 2-3 বার করে নিচ্ছে, তো প্রচুর পরিমাণ তেল গেছে এখানে। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে যে একটি হুন্ডা 2-3 বার করে সিরিয়াল ধরে তেল নিচ্ছে, অর্থাৎ জনগণই কিন্তু মূলত এটার কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করতেছে। দর্শক, এই ছিল কুড়িগ্রামের মেসাস এসএস ফিলিং স্টেশন থেকে আমাদের সর্বশেষ পাওয়া তথ্য।